হ্যাঁ, ভাবছেন তো যে এইভাবে পাত সাজানো আছে কেন? কার জন্যে এরকম এত পঞ্চব্যঞ্জন তৈরি হয়েছে? হ্যাঁ, এটা আমার জন্য। কারণ কি এপ্রিল মাসটা হচ্ছে আমার বার্থডে মান্থ। আর সেই দিন এত রকমের পদ হয়েছে আমার জন্যে স্পেশালি। কারণ কি আমার মতো একটা স্টারের জন্ম হয়েছে না এপ্রিল মাসে। তো সেই জন্যেই এত কিছু তৈয়ারি আমার কর্তা আর আমার ছেলে দুজনে মিলে বিশাল প্ল্যান করেছিল। আমি জানতামই না যে এত লোক নিমন্ত্রণ করেছিল, প্রায় 65 জন মতো নিমন্ত্রিত হয়েছিল। আর এরকম 3টে ইউনিক ইউনিক টাইপের কেক নিয়ে এসেছিলো ওরাই সব ব্যবস্থা করেছে। আমি জানতামই না যে এরকম একটা সারপ্রাইজ প্ল্যান করেছে আমার জন্য। তো যাই হোক, এটা নিয়েও একটা ব্লান্ডার হয়ে গেছে, সেই ব্লান্ডার পরে কখনো বলবো। এনিওয়ে, এত লোক এসেছিলো সেই সময়, আর আমি তো ভিডিও সেরকমভাবে করতেই পারিনি। এটা লোকের থেকে চেয়ে চিনতে ভিডিওগুলো নিয়ে আমি এভাবে আপলোড করছি, কারণ কি সেই দিন আমার কাছে টাইমই ছিল না। আর ওরা যেটুকুটা পেরেছে দুজনে এরকমভাবে ব্যবস্থা করেছে। আর আমার ছেলে তো সেদিন খুব বেশি আনন্দেই ছিল। আর আমি সব বাচ্চাদের নিয়ে এইভাবে মজা করছিলাম, কারণ কি আমার আর করার মতো ছিল না কিছু। আমি তো না ভিডিও করতে পারছিলাম না, অন্য কিছু করতে পারছিলাম, আমার কেক কাটা ছাড়া কোনো উপায় ছিল না। সবাই আমাকে বলছিল এই পোজ দাও, এই পোজ দাও। এই দিনের আমি হচ্ছি হিরোইন। প্রত্যেক বছরই আমার কর্তা যখন বাড়িতে থাকে আমার জন্য এরকমভাবে সারপ্রাইজ প্ল্যান করে। আর আমি জানতাম এবছরও কিছু না কিছু একটা প্ল্যান করছে, কিন্তু আমি এইভাবে আন্দাজ করতে পারিনি যে ওরা অত বড় কিছু একটা ঘটাবে। প্রচুর মজা করে যে সমস্ত ছেলেগুলো সব পুষ্পার গানে নাচছে, গানটা তো আমি দিতে পারলাম না এখানে কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে। এরপর আমি পয়লা বৈশাখের দিন মানে নববর্ষের দিন আমার বাপিমাকে নিয়ে আর বোনের মেয়ে আমার ছেলে সবাই মিলে বেড়াতে গেছিলাম, মানে একটুখানি খাওয়ান দাওয়ান করতে গেছিলাম আর কি নববর্ষে। আর মা বাবার বয়সকালে এরকমভাবে যখন মেয়েরা নিয়ে ঘুরতে বেরোয় না, মা বাবারও একটু আনন্দ হয়। আর আমাদেরও মনে হয় যে না, কিছু অন্তত করতে পারি যেন তাদের জন্য, তাদের ভালো লাগার জন্য। আজকের মতো টাটা।